রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য দিনের খাওয়া দাওয়া সারতে। তো কই বর মশাই কই? দেখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি, বীরভূম জেলার সুধা। তো চলো, দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা হচ্ছে বিয়ে বাড়ির ব্লগ। বিয়েটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আর আমি কিন্তু শাড়িটা নিজে পরতে পারিনি, আমার পাশের বাড়ির এক বৌদি বলতে পারো বা বন্ধু বলতে পারো, তাকে কিন্তু পরা করিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা কিন্তু খুবই সুন্দর পরিয়েছে। আমার তো শাড়ি পরায় কোনো রকমের কোনো হাত নেই, মানে ঠিকঠাক পারি না, ওই কোনোভাবে মানে যেটা আর কি সিম্পল শাড়ি পরে কুচি করে সেটাই আর কি পরি, প্লিট করে কুচি করে ওটা আলাদাভাবে হয়। আর এই যে আট পৌড়ে করে শাড়ি পরা কিন্তু আমার দ্বারা হয় না, তো ওই জন্য আমি তাকে কিন্তু বলেছিলাম ফোনে। আর নিজের ছেলের পরীক্ষা কালকে, তবুও কিন্তু দেখো আমাকে সময় নিয়ে শাড়িটা পরিয়ে দিয়ে গেছে। তো চলো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আর যেহেতু বিয়েটা কিন্তু বাড়িতে হচ্ছে না, বাড়িতে বলতে কি অনুষ্ঠানটা হচ্ছে একটা লজে, মানে রিসেপশনের অনুষ্ঠানটা। দিনের টাইমে কিন্তু খাওয়া দাওয়া সেরে এসেছিলাম, দিনের টাইমে খাওয়া দাওয়া সেরেছিলাম, কিন্তু ওই ভিডিওটা খুব একটা হয়নি। তো প্রথমে কিন্তু দেখিয়েছিলাম আমার এক জায়ের সঙ্গে ভিডিও করা, দেখেইছিলে দিনের টাইমেরটা। আর এই যে দেখতেই পাচ্ছ আমার পুত্রও কিন্তু রেডি, আমি ওর জন্য আলাদা ড্রেস বের করেছিলাম, ও কিন্তু ওইটা পরেছে। আর এই যে দেখো আমি কিন্তু সেভাবে কোনোভাবে মানে মেকআপ যে করতে জানি তা না, বাড়িতে যা ছিল সেই দিয়েই কিন্তু একটা সিম্পল যে ধরনের লুক থাকে সেটাই, শাড়িটাই যেন একটু গর্জাস, বাদ বাকি কিন্তু নিজে যেমন থাকি তেমনই। তো চলো, দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড প্রথমে পরেছিল কিন্তু সাফারি, তো সাফারিটা কিন্তু হাফ হাতা, সেই জন্য বলছে আমার শীত করছে, আমি কিন্তু সাফারি পরবো না। আবার খুলে এই যে জিন্সটা পরলো, জিন্স আর এই যে শার্টটা। তো চলো বন্ধুরা, এদিকে আমরা রেডি হয়ে গেছি। আর ওরা কিন্তু বাবা আর ছেলে মিলে বারবার আয়নার সামনে আমাকে ডিস্টার্ব করছে, আর আমাকে একেবারে মানে ঠিকঠাক রেডি হতে দিচ্ছে না, টুকিটাকি মানে কাজ ছিল, তো এই জন্যই। তো চলো, চুলটা কিন্তু খুলেই রেখেছি। আর আমার ছেলে দেখতেই পাচ্ছ একবার করে জিজ্ঞেস করছে, মা আমি এই যে জামাটা খুলে পরবো নাকি ইন করে পরবো, এরকম কথা। আর এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, তো আমি না এরকমভাবে সাজ কখনো সাজি না সেইভাবে। আর চলো, এবার তো রেডি হয়ে নিয়েছি, তো যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখা করছি। তো চলো, এখানে পৌঁছেই কিন্তু আমাদের একটা গ্রেট এন্ট্রি হচ্ছে, মানে হচ্ছে ব্যাপার যে আমাদের টাইমে তো এত কিছু ছিল না, এত রকমের মানে যে ব্রাইডাল মেকআপ ছিল না, তারপর ব্যাপার হচ্ছে এত কিন্তু সাজসজ্জা ছিল না যে টাইমে আমরা বিয়ে করেছি। আর এখন দেখো অন্যরকম, তাই আমাদের দেখো একটা গ্রেট এন্ট্রি হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো ফাইনালি ওইদিকে কিন্তু বউকে এক ঝলক দেখেছিলাম, আবারও যাব তখন তোমাদেরকে দেখাবো। আর কি বলতো, এই টাইমে হচ্ছে কি অনেকজনের সাথে দেখা হচ্ছে, অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হচ্ছে, তো সবসময় ক্যামেরাটা ধরা সম্ভবও ছিল না। আর এই যে দেখতেই পাচ্ছ আমার যাদের সঙ্গে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, এনজয় করলাম খুব, বিয়েটাকে খুবই পরিমাণ এনজয় করেছি। তবে হ্যাঁ, নাচানাচি করিনি অতি অবশ্যই। আর এই যে যেখানে আর কি গ্রাউন্ড ছিল, তো এই গ্রাউন্ডটার মধ্যে কিন্তু একটা পর্দা লাগানো হয়েছিল, যেখানে কিন্তু অনায়াসেই হাজব্যান্ড ওয়াইফকে দুজনকেই দেখা যাবে, মানে কেউ যদি চায় যে বউকে দেখতে যাবো না কষ্ট করে, সেটাও কিন্তু সম্ভব। তো চলো দেখো, এখানে কিন্তু আমরা আবার চলে এসেছি বউ দেখতে, মানে বউকে তো দেখা হয়েছে, তবুও কিন্তু আবার নতুন সাজে দেখতে দেখবে খুবই ভালো লাগে। রিসেপশনের সাজ কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য অন্যরকম থাকে, মানে এটা একটা স্পেশাল দিন। তো আর এখনকার দিনে তো বিশেষ করে এত রকমের মানে উন্নত প্রোডাক্ট উঠেছে, উন্নত মেকআপ সেট উঠেছে। আমাদের তো প্রায় বিয়ে হয়েছে ওই 10 থেকে 11 বছর আগে, তো তখনকার দিনে কিন্তু এত কিছু ছিল না, প্রায় 12 বছরে পা দিয়েই ফেলেছি অলরেডি, মানে 25-এ ঢুকেছে যেই, সেই কিন্তু 12 বছর কমপ্লিট হয়ে গেছে। আর এই তো 26 চলছে, মানে বুঝতেই পারছো 12 কমপ্লিট হয়েই গেল। আর এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ কত কি পরিবর্তন হয়েছে না, এখন কিন্তু সাজসজ্জা অন্যরকম হয়েছে, দেখতেও বেশ দারুণ লাগছে। তখনকার দিনে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি পরানোর যে আর কি স্টাইলটা ছিল সেটাও ছিল না। তো চলো, ওই কারণে আজকে আমি প্রথমবার পরেছি, আর একবার কিন্তু পরেছিলাম তখন আমি ঠিকঠাক পারিনি। আর এটা যেটা পরিয়ে দিয়েছে সে কিন্তু দারুণ পরিয়ে দিয়েছে, মানে একটু নড়চড় হচ্ছে না। আর যদি আমরা নাচানাচি করতাম তাহলেও কিন্তু খুলতো না। আর এই যে দেখতেই পাচ্ছ নতুন বউয়ের সামনে কিন্তু এখন চলে এসেছি। আর অনেক গল্প গুজবও করেছিলাম, কিন্তু সমস্ত কিছু ক্যামেরাবন্দি হয়ে ওঠেনি। আসলে কি বলতো, এই যে আজকের দিনে না আমার হাজব্যান্ডও যেহেতু এসেছেন, সেহেতু কিন্তু অনেক জনের সঙ্গে আলাপ হচ্ছে। আর আলাপ বলতে কি, যাদের সাথে অনেকদিন পর পর দেখা হচ্ছে তাদেরকে দেখে খুব ভালো লাগছিল। সবাই তো চাকরির সূত্রে আর কি বাইরে বাইরে থাকা, আর এই আজকের দিনটাতে যদি একটু দেখা হয়েছে, মানে
অনেক অনেক ভালো লাগছিল, বিশ্বাস করো। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটুখানি ফটোশ্যুট করব, তারপর একেবারে নিচে চলে যাব। যে টাইমে আমরা এসেছি প্রায় বাজে ওই ঘড়ির কাঁটায় 9টা। সবাই কিন্তু আমাদের অনেক আগে চলে এসেছে। আসলে কি বলতো, দিনের টাইমে খেতে খেতে তারপর হচ্ছে সবার সাথে গল্প করতে করতে তারপর এর বাড়ি ওর বাড়ি একটুখানি ঢুকে বসে গল্প করার সঙ্গে সঙ্গে না অনেকটাই দেখছি ঘড়ির কাঁটায় মানে প্রায় ওই 4:30 মতো বেজে গেল। ওই কারণে না একটু টায়ার্ড ফিল হচ্ছিল। সন্ধ্যের টাইমে একটু সবাইকে টিফিন বানিয়ে দিলাম। এই করতে করতে তো ধরো মেয়ে মানুষের কাজ বুঝতেই পারছো। আর এই যে দেখো এখন একটা অ্যাকোরিয়াম দেখাচ্ছি, মাছগুলো এত সুন্দর এত কালারফুল না, দেখে প্রচন্ড পরিমাণে ভালো লাগছিল। বিল্ডিংটার হচ্ছে 5টা ফ্লোর, আর আমরা কিন্তু যতটুকুর মধ্যে যাতায়াত করছিলাম ঘোরাঘুরি করছিলাম সেটা কিন্তু 2টো ফ্লোরের মধ্যে, মানে গ্রাউন্ড ফ্লোর আর তার সঙ্গে হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই দুটোর মধ্যে আমরা যাতায়াত করছিলাম। গ্রাউন্ড ফ্লোরে নানা রকমের স্টল বসানো হয়েছে, আর নানা রকমের স্টলের সাথে কিন্তু ফার্স্ট ফ্লোরের যেটা আর কি মেন হল ঘর, তো সেখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর একেবারে দুতলায়, মানে দুতলা বলা যাবে না, ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে হচ্ছে কনেকে বসানো হয়েছে, ওই জায়গায় রিসেপশন বসানো হয়েছে আর কি, ওখানেই সবাই গিয়ে আর কি বউকে দেখা সাক্ষাৎ করছে। তো চলো বন্ধুরা, এদিকে কিন্তু আমার যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করছিলাম, সবাই মিলে গল্প গুজব করছিলাম, একসাথে কিন্তু নানা ধরনের কোল্ড ড্রিঙ্ক খেলাম। তারপরে হচ্ছে আমি কিন্তু কোনো রকমের ফুচকা কফি, কোনো রকমের কোনো পকোড়া, তারপর হিজিবিজি কোনো কিছু স্টলের মধ্যে আমি খাইনি। যা যা স্টল বসানো ছিল, অনেকগুলো স্টল ছিল। আর সব সময় না ক্যামেরাটা নিয়ে ঘোরাঘুরি করা মানে সবাই নানা রকম ভাববে, এরকম আর কি ব্যাপার। যদিও বা বিয়ে বাড়িতে ক্যামেরাটা অন করা যায়, কিন্তু ব্যাপার হচ্ছে ভিডিওটা অন করতে একটুখানি লজ্জা লজ্জা পাই, তাই না? আর এই যে ফটো তোলার টাইমে কিন্তু কোনো অসুবিধা নেই। তো চলো, একটা কিন্তু কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমি কিন্তু একেবারে চলে গেছিলাম ভোজ ঘরে, মানে ভোজ ঘরে বলতে নিচের ফ্লোরের আর কি, নিচের ফ্লোরে একেবারে চলে গিয়েছিলাম এই যে হল ঘরে বসাচ্ছে যেখানে খাওয়া দাওয়াই। তো চলো, এই যে খাওয়া দাওয়া যেটা করবো সেটা কিন্তু প্রচণ্ড হুড়োহুড়ি করে করতে হলো। মানে কি বলতো, এত পরিমাণের ভিড়। আর আমাদের বংশে না, আমাদের শ্বশুরবাড়ির গোষ্ঠীর কথা বলছি, ওখানে কিন্তু কোনো রকমের নেমন্তন্ন হলে প্রচুর লোক নেমন্তন্ন হয়। আমাদের কিন্তু গোটা পাড়া নেমন্তন্ন থাকে, মানে এমন ব্যাপার, পাড়া নেমন্তন্ন থাকে। এমন কি ব্যাপার হচ্ছে, যারা কিনা এমনি বাইরে থেকেও আসবেন, যদি কারো আত্মীয় স্বজন থাকেন, তো তারা যদি সেই দিনে উপস্থিত থাকেন তাদেরও আর কি খাওয়া দাওয়া সেখানেই হবে, এরকমই আর কি নেমন্তন্ন। যদিও বা আজকালকার দিনে তো এটা উঠেই গেছে, কিন্তু এখনকার দিনে কিন্তু এটা হচ্ছে, মানে এখনকার দিনেও হচ্ছে, আমার শ্বশুরবাড়িতে এটা হয় কিন্তু। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। কি কি মেনু ছিল সেটা সমস্ত কিছু তুলতে পারিনি, তবে ওই যে বললাম হুড়োহুড়ি করে খাওয়া দাওয়া হয়েছে। আর এত পরিমাণ তাড়াহুড়ো করে খাবার সার্ভ করা হচ্ছিল না। এরপর তো এখনও কনে যাত্রী আছে, মানে প্রচুর ভিড় হয়েছিল। আমি তো এত ভিড় মানে এই লজটার মধ্যে আগেও খেয়েছি, এত লোকজনের ভিড় কিন্তু আমি দেখিনি আজকে যা লোকজন ছিল খাওয়ার টাইমে। আর তোমরা কি প্রি ওয়েডিং শুট দেখতে চাও বর বউয়ের? তো দেখতে থাকো, এনজয় করো। ক্যামেরাটা যেই অন করছিলাম সেই কিন্তু মনে হচ্ছিল একটু ঝিলঝিল করছে মানে ছবিটা, তবুও কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আর আমাদের টাইমে তো এইসব ছিলই না, মনে হচ্ছিল যে আজকে যদি আমারও একটা রিসেপশন হতো না খুব ভালো হতো, আমার যদি প্রি ওয়েডিং শ্যুট হতো তাহলে ভালো হতো, মানে এখনকার দিনে যদি বিয়ে হতো না তাহলে ভালো হতো, মানে আমার বরের সাথেই বলছি, অন্য কারোর সাথে না। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একেবারে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা দুজনে একটু ফটোশ্যুট করলাম, একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে কিন্তু রওনা দিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। স্টে হ্যাপি, হ্যাপি মন, টাটা।